চল ভেতর চল, আস। কেন অশোকবাবু তোমার খবর নেন না? দাদু, দাদু নিজেরই কোনো খোঁজ খবর রাখে না তো আমার খবর নেবেন? আপনি ওপরে গিয়ে বসুন, আমি চা কফি সব নিয়ে আসছি। উনি ফিরেছেন দেশ থেকে? হ্যাঁ, ফিরেই তো হন্তন্ত বেরিয়ে গেলেন। তাই না? হ্যাঁ। আমি তবে যাই। যাবেন কেন, বসুন গিয়ে ওপরে, এক্ষুনি ফিরবে বলে গেছেন। ঠাকুর, ভাই কেন বাজার আজকে কি রান্না হবে? রান্না সব হবে। সব? হ্যাঁ সব। রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাই, আর পাবদা মাছের ঝাল, আর মাংসের দম। মাংসের দম কি? রাখতে গিয়ে দম বেরিয়ে যাবে এমন মাংস। আচ্ছা নিরামিষ কি হবে? আচ্ছা নিরামিষ কি হবে? সব নিরামিষ তো তোমরা মগজ মে হয়। হিয়ার সে যা দরকার হয় বার করকে ঠিক করে খেলো। অশোকবাবু খুব খাইয়ে লোক দেখছি। মোটেই নয়, খাবার কিছুই ঠিক নেই। আজ হয়তো দেখবেন একটা পাবদা মাছের ঝাল দিয়ে চাটি ভাত খেয়ে উঠে পড়বে। সে কি? হ্যাঁ, কিন্তু সব এইটুকু হওয়া চাই, নইলে বিপদ। আপনি উপরে গিয়ে বসুন, আমি চালিয়ে আসছি। তাই যা চলতে পার। আচ্ছা ইনি কি আছে? ইনি কে আছে? ইনি দাদা বাবুর বন্ধু আছেন। বন্ধু? लड़की बंधु ये ठीक नहीं आते। नहीं 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 কেন ঠিক না আছে? लड़की लाट साहब হয়, लड़की प्रधानमंत्री হয়, আর लड़की বন্ধু হবে না কেন? বন্ধুর বোন বন্ধুই পায়, समझा? बैठ गया। नहीं नहीं ठीक नहीं আছে, তোমার বন্ধু আছে। আচ্ছা গোবিন্দ, গোবিন্দ হ্যাঁ গোবিন্দ, আচ্ছা আমি তো স্টুডেন্ট লাইফে ইউনিয়নের পান্ডাগিরি করে করে ইউনিভার্সিটির ডিগ্রি নেওয়ার চান্সই পেলাম না। তুই কি করলি? করলাম মানে? হ্যাঁ করছি, স্টিল গোইং স্ট্রং। আচ্ছা আচ্ছা, কি করছি না তাই বল। কি করছিস? ধর তোর গিয়ে ইম্প্রেসারিও, আচ্ছা পলিটিক্স, বাহ, তারপর তোর ধর গিয়ে বিজনেস, বিজনেস, রেয়ার বিজনেস। আচ্ছা আচ্ছা, কিরকম? ধর ফরেন মেটেরিয়াল যা এখানে পাওয়া যায় না, হ্যাঁ, ইম্পোর্ট করে সেল করছি। আচ্ছা আচ্ছা, যেমন যেমন ধর আমাদের হ্যারিসনের যে অরিজিনাল টিউনের যে ডিস্ক, সেগুলো ইম্পোর্ট করছি, সেল করছি, দারুণ প্রফিট রে। হ্যারিসন কে? আমাদের হ্যারিসন। আমাদের হ্যারিসন? হ্যাঁ। কে? তুই হ্যারিসন কে জিজ্ঞেস কর। হ্যাঁ কি হলো? আর কাউকে বলিস নি কেন? গায়ে কাদালে হ্যারিসন। আরে আমাদের বেটলতে গানের যিনি সুরস্রষ্টা। ও কি করে জানবো বল, এই ব্যাপারে আমি একেবারে গোলা বাঙালি। আমার দৌড় তো আধুনিক গায়ক শচীন দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্তির অব্দি। যাকে মরকে আমি ভাই তোর কাছে একটু এসেছি। কেন রে? ইম্পর্টেন্ট ব্যাপার। বল। বলি না? আই ডিসাইড, আই ওয়ান্ট টু ম্যারি। টু হুম? ঝুলন। সরি, ঝুলনের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওই মা গায়ে গিয়ে ঝুলনের বিয়ে ঠিক করে ফেলেছেন। ঝুলনে একটু আগে বেরিয়েছে। কোথায় গেছে ঠিক জানি না বাবা, বোধহয় কৃষ্ণাদের ওখানে। আমি এখন উঠি মাসিমা। আজ এখানে দুটি খেয়ে যাও বাবা। আর একদিন খাবো, এখন তার দেশে যাচ্ছেন না। ঠিক বলতে পারি না বাবা। ঝুলনের জন্য আমার দেওর একটি ভালো সম্বন্ধ এনেছি, খুব বড় ঘর। যদি ঠিক হয়ে যায় তাহলে আসছে মাসে। ও, সে তো খুব ভালো খবর মাসিমা। আজ আসি। ঝুলনের জন্য আমার দেওর একটি ভালো সম্বন্ধ এনেছি, খুব বড় ঘর। যদি ঠিক হয়ে যায় তাহলে আসছে মাসে। কে? আমি ঝুলনের প্রেতাত্মা। কে? এই কঙ্কালের মধ্যে এসেছি। তা জানতো না এসে প্রেতাত্মা হয়ে এলে কেন? তোমার কাঁধে চাপবো বলে। ও, আমার কাঁধে চাপবে? কি হাসছো না যে? তোমার সঙ্গে হাসি ঠাট্টা করা উচিত নয়। কেন?
কি হয়েছে? যা হয়েছে তাতে আমার আনন্দে হাসা উচিত, কিন্তু আমি হাসতে পারছি না ঝুলন। কি হেয়ালির মতন কথা বলছো? আমি হেয়ালির মতন কথা বলছি না, তুমি আমার কাছে একটা মূর্তিমতি হেয়ালি। ব্যাপারটা কি বলো তো? আমাকে ভুল বুঝো না তুমি। কি হয়েছে স্পষ্ট করে বলো, বলো। তোমার যে অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে তুমি বলনি কেন আমায়? সেই কথাই তো তোমায় বলতে এসেছি। পাত্রটিকে? শুনেছি মস্ত বড় লোকের ছেলে, রূপে গুণে জোড়া নেই। ভালোই তো। ভালো? তোমার মা দাদা যার সঙ্গে তোমার বিয়ে ঠিক করছে সেটা ভালো হতেই হবে, তুমিও তাতে না বলতে পারবে না। আমার না হ্যাঁ বলাটা সব তোমার উপর নির্ভর করছে। কেন? কেন কি বলছো? আমার সব সুখ দুঃখ দায় দায়িত্ব আজ তোমার উপর। এ কি বলছো? তুমি পুরুষ, যে কথা তুমি মুখ ফুটে বলতে পারো, আমি মেয়ে হয়ে সে কথা কি করে বলি? আজকে আমার সব কথা তোমাকেই বলতে হবে। চলুন। তুমি আমাকে না বুঝে অভিমান করে রাগ করছো। আমি তোমার উপর অভিমান করব না তো কার উপর করব? বেশ, তাহলে আমি মাসিমাকে বলবো। তার আগে মায়ের আশীর্বাদ। আপনার কাছে আমার একটা আর্জি আছে মাসিমা। কিসের আর্জি বাবা? বলছিলাম আপনার যদি আপত্তি না থাকে ঝুলনকে আমি গ্রহণ করতে চাই। অবশ্য ঝুলনের মত নিয়ে কথা আমি বলছি, আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করবার দরকার নেই বাবা, আমি মা, আমি জানি মেয়ে কিসে সুখী হবে। আর তাছাড়া ঝুলনের উপর তোমার দাবিও আছে। তবে একটা কথা ভাবছি বাবা, তুমি বড় লোকের ছেলে, তোমার বাবা কি গরিবের মেয়েকে? না না, আমার বাবা মাকে আমি জানি, গরিব বড় লোকের প্রশ্ন তারা তুলবেন না। তবুও তাদের একটা মতামত আছে তো? নিশ্চয়ই আছে, কিন্তু আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমার মুখের দিকে তাকিয়ে তারা আপত্তি করবেন না, এই বিশ্বাস আমার আছে। আদিবাদী কি শুনছিস? জামা ঝুলনটা লোকে কি শুনছিল বলতো? আমি চলি মাসিমা। আরে দুজনে দুদিকে খরগোশের মতো পালিয়ে গেল, কি ব্যাপার বলো তোমার? হ্যাঁ কি হলো? কি খুশিতে ধরে না অবাক গান। মানে এই রিয়েলি অশোকবাবু নিজে প্রপোজ করছেন? এই অশোকবাবুর কোথায় রে? হসপিটালে না বোধহয় বাড়িতে। দুপুরে খেতে আসি তো, চল তোর হবু বরের সঙ্গে মজা করে আসি। আরে চল না, তুই যা। আরে চল 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 চল। রকো 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 রকো। আয় ধুর, আমি যাবো না। আহারে লজ্জাবতী লতা, যা তোকে যেতে হবে না। আসছি। শোনো অশোক, আমার সঙ্গে প্রেম করে অন্য কাউকে বিয়ে করা তোমার চলবে না। তুমি জানো তোমার নামে আমি কেস করতে পারি। সরি সরি সরি, আমি ভেবেছিলাম কি ওই যে অশোক বাবু। মেয়েটা কে রে? ও তো ঝুলন দিদিমণি বলে মনে হলো। ঝুলন? হ্যাঁ, এই বাড়িতে তো অন্য কোনো মেয়ে আসে না। কত ও কি করে কি? ওই রেডিওতে গান গায়। দাদা ওর বোন। ওরে বাবা, ওর বাবা মরে গেলাম। ওরে বাবা, উফ, দাঁড়া জুতোর আগে পড়ি। ওরে বাবা, কেলেঙ্কারি কাণ্ড। হ্যাঁ, ঘরে ঢুকে অশোক বাবুকে দেখে ভাবলো একটু ফান করি। উরি বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার। ড্রাইভার ড্রাইভার জলদি চলো জলদি চলো। পরে বলবো পরে বলবো।